আমার ফ্যামিলির ভ্লগগুলো কিন্তু আপনারা বেশ পছন্দ করেন। তো আজকে আমাদের গার্লস স্কোয়াডের পার্টি নিয়ে একটি ভ্লগ নিয়ে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এখানে ফার্স্টে আমরা সবাই মুক্তাপুর বাসায় চলে গিয়েছিলাম। এখানেই আজকে আমরা পার্টি করব। মেইনলি আপু আমাদের সবাইকে ইনভাইট করেছিল। আমরা বৃহস্পতিবার রাতে থাকবো আর শুক্রবারেও কিন্তু দুপুর পর্যন্ত সবাই একসাথে থাকবো। আর আমাদেরকে পেয়ে আমাদের মাম্মাম নাচানাচি করা শুরু করেছে। এই যে আরেক মাম্মাম সেও হচ্ছে লাফালাফি শুরু করে দিয়েছে। তো এখানে ফার্স্টে হচ্ছে আমরা ড্রাগন ফল খেলাম। তো আমি এখানে সবাইকে খাবার খাইয়ে দিচ্ছিলাম। আর এরপর ডিনারের জন্য আপু কিন্তু খিচুড়ি রান্না করছিল। মজার ব্যাপার হচ্ছে আমাদের দুলাভাই কিন্তু আমাদের জন্য মাংস রান্না করে উনি বাড়িতে বেড়াতে চলে গিয়েছিল। তো এটা খুবই মজা হয়েছিল। তারপর এখানে হচ্ছে রাতের বেলায় বানানো হচ্ছিল চা। তো এখানে খুব মজাদারভাবে আপু চা বানাচ্ছিল। কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ এইসব একসাথে দিয়ে সিলেটের চা দিয়ে সে স্পেশাল একটা চা বানাচ্ছিল। আর যেই গুঁড়া দুধের প্যাকেট খুলুক, এই যে আমার কিন্তু একটু আলাদা করে গুঁড়া দুধ লাগবেই। কারণ এটা আমার খুবই, খুবই ফেভারাইট। তো এখানে এই যে আপু চা পাতা দিল। আর আপু যা রান্না করছিল তাতেই হচ্ছে আমরা সবাই একটা, একটা করে নাড়াচাড়া দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে মৌ ভাবি বাদাম কাটছিল। এই তো সুন্দর করে চাটা হচ্ছে হয়ে গেল। তারপর এখন সার্ভ করে নেওয়ার পালা। তো তখন পর্যন্ত আমরা হচ্ছে সবাই মিলে খুবই আনন্দ হাসাহাসি করছিলাম। আর এই চাটা হচ্ছে ঢালা হচ্ছিল। আর এটা কিন্তু খুবই মজার একটি চা বানানো হয়েছিল। অ্যাস্থেটিক ওয়েতে আরকি আমরা সবাই সাজিয়ে খেয়েছি। তো এখানে এই যে বাদামগুলো দিয়ে দেওয়া হচ্ছিল। তারপর আমরা একটু হালকা পাতলা ফটোশুট করে নিচ্ছিলাম। তারপর কিন্তু আমরা সবাই চা খাবো আর আড্ডা দিব। আমরা আসলে অনেক মজা করেছিলাম সেদিন। সব ক্লিপস তো আসলে আর দেওয়া সম্ভব না। যতটুকু দেওয়া সম্ভব সেটাই দিয়েছি। এই যে আমাদের সবার ফোনগুলো এখানে হচ্ছে একসাথে করে রেখে দিয়ে তারপর আমরা আনন্দ করেছি। অবশ্য যেই ফোনটা দিয়ে ভিডিও করেছি সেটা আইফোন ছিল। তো তারপরে আমরা সবাই হচ্ছে UNO খেলেছি। আচ্ছা আপনারা কে, কে UNO খেলতে পছন্দ করেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমরা সবাই একসাথে UNO খেলেছি, অনেক মজা করেছি। তারপর জানেন অ্যাজ অলওয়েজ মেয়েদের পার্টি মানেই কিন্তু সেখানে একটু মেহেদি দেওয়ার প্রোগ্রাম থাকবেই। তো এখানে হচ্ছে মুক্তা আপুকে মেহেদি দেওয়ার পর সবার মাথায় একটা উটকো ভূত চাপলো। যারা হচ্ছে টেকেন তাদের তো হাসব্যান্ডের নাম। আর আমরা যারা আছি সিঙ্গেল মানুষ তাদের তো হচ্ছে হু, হু ইজ হি। তো তারপর এই যে এমন গল্পে, গল্পে রাতটা কেটে গেল আর সবার ফোন সবাইকে দিয়ে দেওয়া হলো। এই যে রাত তখন কিন্তু ২:৩০-৩টা বাজে। তখনও আমরা আড্ডা দিচ্ছিলাম, ঘুম নেই। তো তারপর হালকা পাতলা একটা ঘুমালাম। সকাল, সকাল উঠেছি তো আপু বলছে যে এখানে টোস্ট বানিয়ে খেতে। তো এখানে হচ্ছে আমরা একটু করে সবার জন্য একটা করে টোস্ট বানিয়ে খেয়েছি। কারণ আমাদের আগেই প্ল্যান ছিল যে আমরা ব্রেকফাস্টে আসলে কি খাবো? এটাকে বলা যায় ব্রেকফাস্ট। তো সকালবেলায় উঠে আমাদের আপু কিন্তু অনেক সুন্দর, সুন্দর আর্ট করতে পারে। মুক্তা আপু যার বাসায় আমরা বেড়াতে গিয়েছি। তো এইখানে হচ্ছে মুক্তা আপুর বাসায় ও নিজে যা আর্ট করেছে সেগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম। ওর অনেক ধৈর্য। ও হচ্ছে ছোট্ট একটা বাচ্চা নিয়েও এগুলো আঁকে। তো সবাই কিন্তু তারিফ করতে ভুলবেন না। আমার কিন্তু নিজের পার্সোনালি খুবই, খুবই ভালো লেগেছে। আর এখানে হচ্ছে সকালবেলার নাস্তার জন্য গরুর মাংস বসিয়ে দেওয়ার পালা। তো এখানে হচ্ছে আমার কাজিন জিনিয়া, ও হচ্ছে এখানে প্রকৃতি দেখতে, দেখতে গরুর মাংস রান্না করছিল। তো এই তো এখানে কিন্তু অনেকটা গরুর মাংস সে হচ্ছে ফার্স্ট টাইম নাকি রান্না করেছিল। এটা কিন্তু খুবই মজা হয়েছিল। সে তার সুনিপুণ হাতে খুব মজাদার করে সবার জন্য রান্না করছিল। আসলে সবাই একসাথে থাকলে এমনিতেই ভালো লাগে সারাক্ষণ হাসাহাসি আর মজা আনন্দ। তো এখানে হচ্ছে এই যে লবণ দেখা কমিটি থেকে লবণ চাখা হচ্ছিল। এই তো মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি ডো করে দিয়েছিলাম এবং আপু হচ্ছে এখন পরোটা বানাতে শুরু করলো সবার জন্য। তো সে আমাদের সবার জন্য স্কোয়ার শেপের পরোটা বানাবে। তারপর হচ্ছে আমরা সবাই মিলে নাস্তা করব। তো আপু হচ্ছে এখানে এই যে পরোটা বানাচ্ছে আর আমি তার ভিডিওটা করছিলাম। তো এই যে সে হচ্ছে কিন্তু আমাদের বাসায় আপুই সবসময় পরোটা বানায়। আমি আসলে বানাই না, এটা একটু আমি ফাঁকিবাজি করি। তারপর আমি পরোটাটা ভেজে নিচ্ছিলাম। সুন্দর, সুন্দর ফুলকো, ফুলকো এই পরোটা দিয়েই কিন্তু আজকে সকালের ব্রেকফাস্টটা আমরা সবাই মিলে করে নিব। এইবার কিন্তু ডায়েটের একদম হচ্ছে ১২টা বেজে গেছে। তবে আমরা কেউ ডায়েট মাথায় রেখেনি আর মজা, মজা করে পার্টি করেছি। তো এখানে সবার প্লেটে হচ্ছে পরোটা নিলাম আর সাথে হচ্ছে বিফটাও নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক আনন্দ করতে, করতে খেলাম। আর আমাদের সাথে তো ২ বুড়ি আছে। সেই ২ বুড়ি হচ্ছে ক্যাও-ম্যাও করে। তারা তো আমাদের পার্টির কিছু খায়ই না। তারপর দুপুরের রান্নায় মৌ-ভাবি রান্না করল হচ্ছে ডাল। আর আমি রান্না করেছিলাম মাছের ডিম ভুনা। এই মাছের ডিম ভুনার রেসিপিটা যদি আপনারা চান তাহলে কিন্তু আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আপলোড করতে পারি। কমেন্ট করে জানাবেন। আর আপু আমাদের সবার জন্য একটা স্পেশাল টাকি মাছ ভুনা করল। এটা কিন্তু আমার বড় ফুপির সিগনেচার আইটেম। আর আপু হচ্ছে ফুপির থেকে শিখেছে।
তারপর বারান্দায় গেলাম, একটু কিছুক্ষণ বসে থাকলাম। এই যে গাছগুলোকে হচ্ছে পানি দিচ্ছিলাম। গোসল করে এসে অনেকক্ষণ আসলে এখানে বসেছিলাম। ভালোই লাগছিল। বেশ ফ্রেশ একটা, আর ওয়েদারটাও একটু গ্লুমি ছিল। তো সব মিলিয়ে মোটামুটি ভালোই লেগেছে। তারপর দুপুরবেলায় হচ্ছে এই যে সালাদটা মেখে নিচ্ছিলাম। সবাই যেহেতু একসাথে খাবো তো এইজন্য মেইনলি খাওয়া-দাওয়াটাই আজকে দেখালাম। তো এই যে আমরা কিন্তু সবাই খুব সুন্দর করে সাজিয়ে খেতে বসে পড়লাম। এখানে মাটির প্লেটে সব ডিশগুলো সাজিয়ে নিয়েছি। যে যা রান্না করেছি তো একটা করে খাচ্ছি। ১ম এই টাকি মাছ ভর্তাটা খাচ্ছিলাম। টাকি মাছ ভর্তাটা খুবই মজা হয়েছিল। এটা মুক্তা আপু বানিয়েছিল। তারপর এই যে মাছের ডিম খেলাম। তো নিজের তারিফ করতে হয় না। তাই আপনারাই বলবেন যে এটা কেমন হয়েছে। এরপর হচ্ছে মানে নিজের তারিফ আসলেই করতে হয় না। আমি শুনেছি যে করলাম না। আ মোটামুটি হয়েছিল আসলে। তারপর খাবো হচ্ছে বিফ। এই বিফটা কিন্তু অনেক মজা হয়েছিল। এটা আমার কাজিন জিনিয়া রান্না করেছিল। তারপর সবাই মিলে একটু গল্প করলাম। আর এখন সময় হচ্ছে বিদায় নেওয়ার। আপুর বাসা থেকে তো চলে গেলাম। তবে দিনটা কিন্তু খুবই আনন্দময় ছিল। সবাই আমার পেজে ফলো দিয়ে সাথেই রাখবেন এবং এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।